আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভাই কল আইছে, ফোন ধরেন। যুগের সাথে তাল মিলিয়ে যেখানে স্মার্টফোনের এসেছে পরিবর্তন, ঠিক সেই জায়গায় আপনার এবং আমার অতীতে ব্যবহার করা ফিচার ফোনগুলো কিন্তু একদম পিছিয়ে নেই। বলছিলাম আইটেল আইটি 5027-এর কথা। ফোনটির কালার এবং স্লিম ডিজাইন এতটাই আই ক্যাচিং, প্রথম দেখাতেই যে কেউ এর প্রেমে পড়ে যাবে। এই ফোনটির রিভিউ সম্পর্কে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, তাই আর বসে না থেকে আজকে নিয়ে আসলাম। আইটেল আইটি 5027 এই ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 1280 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1280 টাকা। চলুন তাহলে দেখে নেই এর বক্স কন্টেন্টে কি আছে। বক্সটির অপর পিঠে আমরা দেখতে পাচ্ছি এর স্লিম বডি ডিজাইন, বিগ স্ক্রিন, ওয়্যারলেস এফএম এবং রেয়ার ক্যামেরা, এবং আরও থাকছে 2.4 ইঞ্চ বিগ স্ক্রিন এবং ম্যাজিক সাউন্ড। এটা আমরা ম্যাজিক সাউন্ড পেয়ে যাচ্ছি। ফোনটিতে আরও থাকছে 500 ক্যাপাসিটি, এবং এই জিনিসটার যে মেইন একটা জিনিস লক্ষ্য করার মতো ছিল সেটা হচ্ছে ফোনটিতে থাকা কার্ভ ডিসপ্লে। এই ফোনটিতে কিন্তু আইএমএল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং দেখতে আসলেই অসাধারণ লাগে। এবার যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতে হবে জাস্ট ওয়াও, অসাধারণ। সেম ডিজাইনের আগে পরেও আমরা অনেক ফোন দেখেছি, কিন্তু এই ফোনটার বডি ডিজাইন এবং এর যে কালার এতটা গর্জিয়াস দেখাচ্ছিল, এর যে স্লিম ডিজাইন এবং এর যে ফিনিশিং, এর প্রশংসা না করে পারলাম না। এবং এই ফোনটির বডিতে ছিল আইএমএল টেকনোলজি। তো প্রশ্ন আসতেই পারে, হোয়াট আইএমএল টেকনোলজি? আইএলএমএল এর ফুল মিনিং হলো ইনমোল্ড লেভেল ইন। মানে হলো এই ফোনটার যে বডিটা রয়েছে, এই বডিটাকে চকচকে করার জন্য একটা লেভেলিং কিছু করা হয়েছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে। ফোনটি ব্যবহার করলে যেমন চাপ, ধুলোবালি এগুলো একদম সহজেই লেগে যায় না, কোনো ক্র্যাচও পড়ে না, যেটি আমার একদম পরীক্ষিত। সো এবার ফোনটিতে থাকা রেগুলার বাটনগুলো যদি দেখি, ফোনটার নিচেই রয়েছে। এতে সংযুক্ত করা হয়েছে হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোনটা বাটন বরাবর, যেটা আমরা এখনই দেখাচ্ছি আপনাদেরকে। এর যে মাইক্রোফোন, এই যে বাটন বরাবর দেওয়া হয়েছে, যারা একটু মিনমিন করে কথা বলেন তাদের জন্য পারফেক্ট হবে। কিন্তু ফোনটির লেফট সাইড এবং রাইট সাইড কিছুই নেই, বাট টপ পজিশনে টর্চ লাইট দেওয়া হয়েছে। আমরা টর্চের সম্বন্ধে একটু পরে কথা বলবো। এর ব্যাক সাইডে গেলে আমরা দেখতে পাবো 8.8 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডিজিটাল ক্যামেরা এবং লাউড স্পিকার। এর যে টর্চটা ব্যবহার করা হয়েছে, টর্চটা ছিল খুবই সফট। এটা দিয়ে আপনি একেবারে দূরে না দেখলেও আশেপাশে কিছু খোঁজার জন্য এবং একজন মানুষ চলাচল করার জন্য আপনার রাতের আধারে একদম পারফেক্ট আলো পাবেন, একদম বেশিও না এবং একদম কমও না। সো এবার লাউড স্পিকার নিয়ে কথা বলা যাক। ফোনটিতে আমি এফএম রেডিও শুনেছিলাম, তখন আপনার সাউন্ডটার যে লাউডটা ছিল, লাউডটা হালকা একটু কেমন ডিস্টেন্স ছিল। যদিও ফিচার ফোন থেকে এর থেকে আহামরি কিছু আশাও করা যায় না। আমরা যদি এর চার্জিং ক্যাপাসিটি নিয়ে কথা বলি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এর থেকে যদি একটু বেশি দিত তাহলে ফোনটা একটু মোটা হয়ে যেত এবং এর গ্লাসনেসটা থাকতো না, তাই হয়তো এটাকে 1000 এম্পিয়ার করা হয়েছে। তাতেও আপনার মোটামুটি এটা 3 থেকে 4 দিন অনায়াসেই আপনি চার্জ নিতে পারবেন।
আপনার এই 1000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি আপনার ফুল চার্জ করতে সময় দিতে হবে 2 থেকে 2.5 ঘন্টা, এবং আপনি এটা দিয়ে একটানা কথা বলতে পারবেন প্রায় 10 ঘন্টার প্লাস। 10 ঘন্টার উপরেই আপনি এটা দিয়ে একটানা কথা বলতে পারবেন এই 1000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা দিয়ে। আর প্রয়োজনে কথা বললেও যে বললাম 2 থেকে 3 দিন অনায়াসেই চলে যাবে। তাছাড়াও এতে আলাদাভাবে পাওয়ার সেভিং মোড অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি এটা যদি ব্যবহার করেন তা অনায়াসে আপনি 4 থেকে 5 দিন অনায়াসেই এটার ব্যাটারি যে ব্যাকআপ আপনি এটা নিতে পারবেন। ফোনটিতে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন, দোনোটাই স্ট্যান্ডার্ড সাইজের স্লট রয়েছে, এবং পাশেই আছে মেমোরি কার্ড স্লট। আপনি এখানে 32 জিবি মেমোরি ইউজ করতে পারবেন এই ফোনটিতে, এবং দুটো স্ট্যান্ডার্ড সাইজের সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ইনবিল্ট হিস্টোরি যদি দেখি তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 32 জিবি র্যাম এবং 32 জিবি রম। এছাড়াও ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি দেওয়া হয়েছে 100 এবং ফোন বুক ক্যাপাসিটি দেওয়া হয়েছে 500। তো আমি বলবো এটা আরেকটু যদি আপনার ফোন বুক ক্যাপাসিটিটা আরেকটু মানে বাড়াতো তাহলে মনে হয় যে ভালো হতো, যেমন 1000 হলে বিষয়টা খুব সুন্দর হতো। এনিওয়ে, এখন ফোনটিতে থাকা মূল আকর্ষণ ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। ফোনটিতে সংযুক্ত করা হয়েছে 2.4 ইঞ্চ QVGA ডিসপ্লে, যার রেজুলেশন ছিল 280 থেকে 340। একটা কথা না বললেই নয়, ফোনটি এত গর্জিয়াস লাগার কারণও কিন্তু একটা এই ডিসপ্লেটা। আমরা এর ফিচার সম্বন্ধে যদি জানতে যাই তাহলে আমরা এখানে ফিচার হিসেবে থাকছে ইন্টারনেট ব্রাউজিং। আপনি এটা দিয়ে ফেসবুকিং করতে পারবেন এবং আপনার ইন্টারনেট ইউজ করতে পারতেছেন। আমরা এর সেটিংসে যদি চলে যাই, এখানে পেয়ে যাচ্ছি আমরা কল সেটিংস, ফোন সেটিংস, ডিসপ্লে, সুপার পাওয়ার মাস্টার, সিকিউরিটি এবং নেটওয়ার্ক সেটিংস। আমরা যদি কল সেটিংসে ঢুকে যাই সেখানে পেয়ে যাচ্ছি ডুয়েল সিম, কল ড্রাইভ, কল ওয়েটিং, কল বেয়ারিং এবং ম্যাজিক ভয়েসটা কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। তারপর আমরা ফোন সেটিংসে গেলে পেয়ে যাচ্ছি বরাবরের মতোই টাইম সেটিংস, ডেট এবং ল্যাঙ্গুয়েজ, ফ্লাইট মোড, অটো পাওয়ার, এলইডি ফ্ল্যাশ এবং রিস্টার। আমরা এর রিস্টার ফ্যাক্টরি নিয়ে একটু পরে কথা বলি, আপনি কি দিয়ে রিস্টার্ট করতে পারবেন সেই সম্বন্ধে। এবং আমরা যদি এর ডিসপ্লেতে যাই তাহলে এখানেও পেয়ে যাচ্ছি বরাবরের মতোই ব্রাইটনেস কমাবেন এবং ব্ল্যাক লিস্ট, আদার্স, আলিজালি জুলিবুলি। আমরা এখান থেকে ব্যাটারি যে পাওয়ার সেভিং মোডটা ছিল সেটাও আমরা এখানেই পেয়ে যাচ্ছি। এবং সিকিউরিটি হিসাবে এখানে আপনি আপনার যে অ্যাপসগুলো লক করে রাখতে পারবেন এবং ফোনটাকে আপনি পুরোপুরি সিকিউরিটি দিতে পারবেন, সেটাও অপশন এতে সংযুক্ত করা হয়েছে। আমরা এর প্রোফাইলে চলে গেলে পাবো জেনারেল, সাইলেন্ট, মিটিং, আউটডোর, ইনডোর। এবং এর অ্যালার্মে যদি আমরা চলে যাই, একসাথে আমরা 3টি অ্যালার্ম এতে সেট করতে পারবো, তার অপশন দেওয়া আছে। আমরা যদি এক্সট্রাতে চলে যাই এখানে পেয়ে যাচ্ছি টস, ক্যালকুলেটর, ক্যালেন্ডার এবং ব্লুটুথ, ইউজার গাইড। এখানে আপনার বিটি লেখা আছে সংক্ষেপে, ব্লুটুথ আপনি এটার ভিতরে আপনার ব্লুটুথ পেয়ে যাবেন। এবং এতে আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারলেস এফএম, আপনি হেডফোনবিহীন এতে এফএম শুনতে পারবেন। আপনার হাট বাজার এবং আপনি যেথায় খুশি সেথায় বসে আপনি এফএম শুনতে পারেন, এতে অনায়াসেই আপনার এতে হেডফোন সংযোগ করতে হবে না। কোনো কারণবশত যদি ফোনটা রিস্টার্ট করার প্রয়োজন হয়, আপনি 1 থেকে 4 পর্যন্ত বাটন প্রেস করেই আপনার রিস্টার্ট দিতে পারবেন এই কাঙ্ক্ষিত ফোনটিতে। এর কিপ্যাড সম্বন্ধে যদি কথা বলি, আপনি এর যে কিপ্যাড আছে আপনি রাতের আধারে আপনার এটার বিভিন্ন অন্য একটা কালারে আপনি দেখতেই পাচ্ছেন যে মানে অনেক সুন্দর একটা কালার এতে সেট করা হয়েছে। রাতের আধারে খুব সুন্দরভাবে কালারগুলো জ্বলে ওঠে, যাতে আপনার মোবাইল টিপতে বা প্রেস করতে কোনো প্রবলেমই হবে না, খুঁজতেও কষ্ট হবে না। খুব সুন্দরভাবে এটার ক্লিকই করা হয়েছে এবং এর যে ক্লিকই ছিল আসলেই অনেক গর্জিয়াস, খুব দ্রুত এর ক্লিক ছিল। বাটনগুলো আলাদা আলাদা করার কারণে বিষয়টা আরও ভালো লাগছে, একটা আরেকটার সাথে মিশে যায় না এবং এর ক্লিকটা হয় একদম একুরেট। তাহলে আমরা এবার কথা বলি ফোনটিতে ভয়েস কল এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন ছিল সে সম্বন্ধে একটু আমরা কথা বলি। এই ফোনটির আপনার যে ভয়েসটা ছিল বেশ লাউড এবং স্পিকার বেসমেন্ট ছিল এক্সপেক্টেড। এতে একটু প্রবলেমও আছে, সেটা হলো আপনার কথা বলার সময় এয়ার স্পিকারে যে সাউন্ডটা ডেলিভার করে সেটা থেকে আপনার পিছনে লাউডে সাউন্ডটা একটু স্পষ্টই বেশি শোনা যাচ্ছিল।
এছাড়াও এর যে সাউন্ডটা ছিল খুব মিষ্টি, এছাড়া সব পারফেক্টই ছিল, মোটামুটি সব পারফেক্টই ছিল। আমরা ফোনটিতে বরাবরের মতোই পেয়ে যাচ্ছি একটি ওয়ারেন্টি কার্ড, যার 1 বছর ওয়ারেন্টি দেওয়া আছে এই ফোনটিতেও, এবং সাথে পেয়ে যাচ্ছি আমরা একটি সুন্দর চার্জার। আমরা এর সাথে সুন্দর একটি ইউএসবি পোর্টের চার্জার পেয়ে যাচ্ছি। চার্জারের যে কোয়ালিটিটা সেটাও মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে, ভালোই লাগলো। আর একটা কথা না বললেই নয়, আপনি যখন এ দিয়ে ইন্টারনেট চালাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মেমোরি কার্ড ইউজ করতে হবে আপনার ইন্টারনেট চালালে। সো ওভারঅল ফোনটির সব কিছুই তো দেখা শেষ। এবার একটু কথা বলি যে ফোনটার কি ভালো ছিল এবং কি খারাপ ছিল সংক্ষেপে। তার মধ্যে একটা খারাপ দিক ছিল, ফোনটি কথা বলার সময় সাউন্ডটা ব্যাক সাইডে চলে যেত, এবং এটা তো কোনো সমস্যা না, বর্তমান যে বার ফোনগুলো বেশিরভাগই এরকমই হয়। তারপরে ফোনটার যে কন্ট্যাক্ট নাম্বার যে ছিল সেটা 500-র জায়গায় 1000 করলে একটু বেটার হতো। এই সমস্ত কিছু যদি মানিয়ে নিতে পারেন তা অনায়াসে আপনি ফোনটি কিনতে পারেন। এছাড়া ফোনটির মোটামুটি কথা বলার বেসমেন্ট খুব বেটারই ছিল। ফোনটির ভালো মন্দ বিষয় সব কিছুই আমি বোঝাতে চেষ্টা করেছি, আশা করি খুব সুন্দরভাবেই বুঝেছেন। সো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে থাকবেন আমার এই নিপু আহমেদ চ্যানেল থেকে। তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। দেখা হবে আগামীকাল। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।